আরে ভাই কষ্ট 12টা বাজে দাঁড়াইছি 12টা দুপুর 12টায় দাঁড়াইছি এখন কয়টা বাজে রাত্রের 1টা বাজে হিসাব করেন কত ঘন্টা হইছে জীবনের শিকার শেষ নাই তার প্রমাণ হইতাছে এটা ভাই বুঝছেন 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা সাক্ষাৎকারের জন্য সকালে দেখা করবেন মোটামুটি সকালে 11টায় লাইন ধরছিলাম, এখন রাত্রে 12টা 45, তাই না? কত ঘন্টা? 14 ঘন্টা। সংকট কোথায় তৈরি হচ্ছে সেটা আমি জানি না, তবে যেটা মনে হয় এটা একটা পজিটিভ দিক চিন্তা করেন, খারাপ ভাবে চিন্তা করবেন কেন? Stella featuring next level. Well done, side by side fridge. গত 17 বছর আমরা কিছু পাই নাই বলে যারা চিল্লায়, তারা এই 17 বছরের একটা অভিজ্ঞতা পাচ্ছে যে লাইনে 17 ঘন্টা দাঁড়াইলে কেমন লাগে, এটা একটা অভিজ্ঞতা। ভাই আমি দাঁড়াইছি সকাল 10টা 1 মিনিটে, এখন আলহামদুলিল্লাহ রাত 12টা 29 বাজে। এইখান থেকে পাম্প এখনো 200 মিটার দূরে আছে, ম্যাক্সিমাম আরো 2 ঘন্টার উপরে লাগবে। গাড়ি লাইনে রাইখে নামাজ পড়ে আসছি, গাড়ি ওই অবস্থায় ছিল। বিকালে খাওয়া দাওয়া হয় নাই, রাতের খাওয়া দাওয়া হয় নাই, বাজে এখন 12:30। 2টা বাজে বাসায় যদি দরজা খোলে তাহলে যাইতে পারবো, তা না হলে সারা রাত বাইরে কাটাইতে হবে। এই আমার সোনার বাংলা। সকালে 11টা থেকে এখানে দাঁড়ায় তেল প্যানে সিরিয়ালি তাকাইতেছে না, যেমন গেটের পাশে ভিআইপি সিআইপি চলতেছে, রং সাইড দিয়ে এসে ঢুইকা গাড়ির তেল নিতেছে, বলতেছে ভিআইপি, অনেক ভাবে ঢুকতেছে বেরোইতেছে। এই যে ভাইও আমার বাইকে, এই যে উনি দাঁড়ায়, উনিও সকালে 11টা থেকে দাঁড়ায় আছে। এরকম অনেক লোক আসতেছে সাইডের থেকে রং করে ঢুকতেছে। আরে ভাই কষ্ট 12টা বাজে দাঁড়াইছি 12টা দুপুর 12টায় দাঁড়াইছি এখন কয়টা বাজে রাত্রের 1টা বাজে হিসাব করেন কত ঘন্টা হইছে। কি একটা অবস্থা চিন্তা করেন। আর সরকার বলে খালি তেল আছে কই তেল কই ভাই সরকারের বাসায়? শুনেন, জীবনের শিকার শেষ নাই তার প্রমাণ হইতাছে এটা ভাই বুঝছেন 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা। সাক্ষাৎকারের জন্য সকালে দেখা করবেন। দেশের যদি সরকারের যে তেলে যদি এতই অ্যাভেলেবেল থাকে, দেশের 1000টা পাম্পের মধ্যে 1000টা পাম্প চালু করে না কেন? ঢাকা শহরে 100টা পাম্পের মধ্যে 9টা পাম্প চলতেছে, কেন 100টা পাম্প চালু করতেছে না? এই যে 100 পাম্পের মানুষজন একটা পাম্পের উপরে ভিড় করে, 9টা পাম্পের উপরে ভিড় করতেছে, এই জন্য তো লাইন এত বড় হইতাছে। আচ্ছা, আমি দুপুর 12টা থেকে এখন যে রাত প্রায় 1টা বাজে, তাহলে কি মানুষের সময়ের কি কোনো মূল্য নাই? মানুষ এভাবে ঘন্টার পর ঘন্টা কত কখন পাবে এটার কোনো নির্দিষ্ট নাই, ঠিক আছে কিনা? সবার সবারই তো সময়ের মূল্য আছে, ঠিক আছে? তাহলে এভাবে ঘন্টার পর ঘন্টা ভোগান্তির মানে কি? 12টা 15-তে 1টা 47 বাজে রাত হইছে ভাই, 12 ঘন্টা 47 মিনিট ভাই। এরপরে তেল পাবো কিনা জানি না, আর তেল যদি কেউ না পান তারপর ট্রাস্টে আসবেন না ভাই। এইখানে ভিআইপি বেশি ভাই, আমরা সাধারণ জনগণ, এখানে তাদের কোনো মূল্যায়ন নাই। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তেলের জন্য? সকাল 10টায় আসছি, আপনার মহাখালী রেলগেটের ওই পাশ থেকে দাঁড়াইছি, এখন 12টা অলমোস্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত পাম্পের কাছে আসতে পারি নাই। সকলেই তো দেখতে পারছেন যে আমাদের মন্ত্রী সাহেব বলতেছে যে দেশে সর্বোচ্চ পরিমাণ তেলের মজুদ আছে, তো কোথায় তেল? যদি এই তেল থেকে থাকে তাহলে আমরা এত ভোগান্তিতে কেন? সাধারণ জনগণ এত দীর্ঘ লাইন কেন? Stella featuring next level. Well done, side by side fridge.